সো গাইস এখানে আমি একটা ব্যাটার ওয়াল ম্যাচ স্টার্ট করে দেই এবং এখানে আমি স্কালার ক্যারেক্টারটা নিয়ে নিই। কেননা গাইস আজকে আমি একটা হিডেন মিশন কমপ্লিট করতে যাচ্ছি, সেটা তোমরা আমাদের ম্যাচের ভিতর দেখতেই পেয়ে যাবে। কারণ স্কালার ক্যারেক্টার ছাড়া কিন্তু সেই হিডেন মিশনটা কমপ্লিট করা যাবে না গাইস, তোমরা তো জানার কথা গাইস। একটা হিডেন মিশন আমি তোমাদের আজকে কমপ্লিট করে দেখাবো। তো গাইস আর একটা ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে ভাই পারলে ভেক্টর দিয়ে 7টা কিল করে দেখান। তো সেটা কোনো বিষয় না গাইস, ভেক্টর দিয়ে 7টা কিল। তো আমি আজকে হিডেন মিশন কমপ্লিট করার পাশাপাশি ভেক্টর দিয়ে 7টা কিল করার চেষ্টা করব গাইস। তো তোমরা দেখতে থাকো আমার নিউ চ্যানেল নাইম গেমিং ইউটিউবার। তো আমি কিন্তু এই যে জায়গাটার মধ্যে এখানে ল্যান্ড করে গেলাম, কারণ আমাদের কিন্তু লাগবে 6-6টা গ্লোয়াল, 6-6টা গ্লোয়াল লাগবে এবং আমরা এখানে ডাবল ভেক্টর খোঁজা শুরু করে দিব গাইস। তো কোনো লুটই নাই, ডাবল ভেক্টর করতে হবে। ওখানে গাইস কি পেয়ে গেলাম, এটা P90 আর MP5 পেয়ে গেছি, কিন্তু আমাদের ই তো ওটা না গাইস, আমাদের হলো ডাবল ভেক্টর খুঁজতে হবে। বলতে না বলতে এই ডাবল ভেক্টর গাইস পেয়ে গেছি। এখন গাইস তোমরা দেখতে থাকো কিভাবে আমি ডাবল ভেক্টর দিয়ে ভুয়া করি। তো আমাদের কিন্তু এখানে খুব অল্প পরিমাণ লুট আছে, সেখানে আমি ডাবল ভেক্টরটা একটু ডাবল করে নেব, কিন্তু গাইস ডাবল হচ্ছে না, এই যে মাত্র হলো ডাবল। তো ওই যে একটা দেখো বট লাইনে আসছে গাইস, ওটা কিন্তু ডাবল ভেক্টর চাপ দিয়ে দিলাম ওকে গাইস। এখানে আবার একে কে মেরে থেকে গেল গাইস। ও মাই গড, সামনে কিন্তু দুইটা এনিমি ডেঞ্জারাস হাইট লেগে যায় গাইস। তো গাইস একটা এনিমি কিন্তু ওদেরকে ভেঙে দিতে লাগছিল, আমি কিন্তু ওকে ডাবল ভেক্টর চাপ দিয়ে ওর ভিতরে মাপ দিয়ে দেই। স্যার একটা এনিমি কিন্তু গাইস এদিকে ছিল। তো অলরেডি কিন্তু গাইস আমাদের ডাবল ভেক্টর দিয়ে অলরেডি 2টা কিল কিন্তু গাইস হয়ে গেছে, আর কিল নাকবে হলো আমাদের 5টা। তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে ডাবল ভেক্টর দিয়ে 7টা কিল করব। ও মাই গড, এর মধ্যে কিন্তু এনিমি আমার গায়ে হাত তুলে দিয়েছে এবং এনিমিটা কিন্তু আমাদের গায়ে হাত তুলে দিয়েছে। এনিমিটা মনে হয় জানে না যে আমি কে, আমি যে বটলা না, সরি সরি সরি, আমি যে পুরো কতটা, এনিমিটা মনে হয় তা জানে না। আর ওকে চাপ দিতেই ও কিন্তু এখানে ডাইরেক্ট শুয়ে পড়লো গাইস। ও চাপ দ্বারাই কিন্তু গাইস ডাইরেক্ট মানে শুয়ে পড়লো। তো তোমার আমাদের কিন্তু এখানে 3টা কিল গাইস হয়ে গেছে, আর আমাদের দরকার হবে মাত্র কয়টা, 5টা কিল, নাকি সরি সরি 4টা কিল গাইস। আর আমাদের কিন্তু এখানে আর 4টা কিল দরকার গাইস। আমরা এখানে উড়তে উড়তে এখানে চলে এসে এবং দেখি এখানে কোনো এনিমি আছে কি না। এখানে তো এনিমি থাকার কথা, তো এনিমি মনে গেল ওখানে। তো আমাদের কিন্তু 4টা অলরেডি গ্লোয়াল হয়ে গেছে, আর দরকার গ্লোয়াল হলো আমাদের মাত্র গাইস একটা এনিমি বট লাইনকে দেখেছি গাইস, দাঁড়াও ওকে আমি চাপ দেওয়ার বিচটা মাপ দিয়ে দেই, ওখানে আমাকে লাগাতে পারবে না গাইস। গাইস এখানে কিন্তু আমি ওকে হেডশট দিয়ে ওর এখানে চান্দি মান্দি হারিয়ে ফেলি। ওদিকে দেখলাম গাছ একটা এনিমি ল্যান্ড করছে, ওকে আগে আমি শুয়ে দেই, না হলে অন্য কোনো এনিমিকে আবার ওকে শুয়ে দিলে ও কিন্তু এখানে লুট বক্স হয়ে যাবে। গাইস ইতিমধ্যে কিন্তু আমাদের 4টা কিল হয়ে গেছে, আর কিল দরকার আমাদের গাইস 3টা। সো গাইস এখানে কিন্তু আমি আর কোন এনিমি দেখতে পাচ্ছি না গাইস। ও পিছন দিকে একটা গাইস এনিমি আমি দেখতে পেয়েছি গাড়ির কাছে।
ও মাই গড গাইস, ওকে কিন্তু আমি ডাবল ব্যাক চাপ দিয়ে ওকে কিন্তু আমি এখানে লুট বক্স বানিয়ে দিই গাইস। ও কিন্তু ছিল ভালো প্লেয়ার। তো গাইস এখানে কিন্তু আমি আর একটা ডাবল এনিমি দেখতে পাই। সো গাইস আমাদের কিন্তু ইতিমধ্যে 6টা কিল হয়ে গেছে, আর কিল দরকার আমাদের গাইস আর কয়টা, একটা। আর একটা কিল করে আমি তোমাদের গাইস এটাও দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা আমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের কাছে রয়েছে 5টা গ্লোয়াল। তো কিভাবে তোমরা একটা বট এনিমির কাছে গিয়ে তাকে বলদ বানিয়ে আর কি তার সামনে গিয়ে 4টা গ্লোয়াল 5-6 দুটো গ্লোয়াল স্কাইলার ক্যারেক্টার দিয়ে 3 সেকেন্ডের মধ্যে গাইস তোমরা ভেঙে দিবে। আমি কিন্তু এখানে 6টা কিল করে দিয়েছি, আর কিল দরকার আমাদের মাত্র একটা। তাহলে একটা কিল দরকার গাইস আমাদের। সো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে গাইস তো তোমরা একটা লাইক করে দিও গাইস। কোনো লুট না লাগবো না গাইস। তো আর একটা এনিমি গাইস, এনিমি মানে গেল মানে 17 এনিমি ব্যাকলি পুরো। তো গাইস এরপর তো যাই থাকো গাইস, ডাবল ভেক্টর দিয়ে কিল করে আর একটা কিল করতে পারলে গাইস আমি এখান থেকে এক্সিট করে নিতাম। আমি কিন্তু আর একটা কিল গাইস পাচ্ছি এখানে না। তো গাইস আর একটা এনিমিকে আমি খুঁজতে পেরিয়ে যাই এদিকে। ও এখানেও গাইস একটা মারামারি হয়েছে, এবং কি এখানে একটা এনিমি দেখি লুট বক্সে পড়ে রয়েছে। তার মানে এখানে একটা এনিমি থাকার ও ও ভাই, এনিমি কিন্তু আমাকে এখানে গাইস লুট বক্স করে দেয় গাইস। তোমরা দেখতেই পাচ্ছ গাইস, এনিমি কিন্তু আমাকে এখানে লুট বক্স করে দেয়। কিন্তু আমি তো আমার অত কষ্টের গাইস ডাবল ব্যাকটা কিন্তু আমি এখানে ছেড়ে দেবো না, এবং আমি 7টা গেম কিন্তু সেটা দিয়ে কমপ্লিট করবই গাইস। এখানে কিন্তু আমাদের 6টা কিল ছিল, এবং ইতিমধ্যে কিন্তু 6টা কিল রয়েছে। 6টা কিল ছিল, এবং আমি কিন্তু এই জায়গাটার দিকে নেমে যাই, দেখেছি এনিমিটা কি ওখানে আছে নাকি গাইস। আমাদের আমাদের সরেছে যদি সরে গাইস, আমি কিন্তু যে আমার গুলো নিতে পারি। তো গাইস এখানে কিন্তু আমাদের কাছে কোনো ডাবল ব্যাকডোর দিয়ে কিন্তু আমি গাইস ওকে মারতে পারিনি। তো গাইস ইতিমধ্যে কিন্তু এখানে ফাইনাল ফাইট পড়ে গেছে গাইস। সেখানে কিন্তু আমি ডাবল ব্যাকডোর টাওয়ার পেয়ে যাই। তোমার ডাবল ব্যাকডোর দিয়ে গাইস কিন্তু আর একটা কিল করে বাকি আছে গাইস। তো আমি কিন্তু এখানে এমনি খুঁজতে পেরিয়ে যাই। ও নো গাইস, ওখানে কিন্তু ওখানে গাইস তো গাইস এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা ডাবল হয়ে হাতে নিতে পারছি না। ও মাই গড গাইস, এখানে এনিমিটা জানে কি ছেড়ে দিয়েছে গাইস। তো গাইস এখানে কিন্তু আমি এদিকে চলে আসি, এখন থেকে সামনে একটা এনিমি রয়েছে। তো গাইস এখানে কিন্তু আমার গায়ে একটা এনিমি হাত তুলে দেয়, সে কিন্তু গাইস এখানে জানতে পারেনি যে আমি এখানে রয়েছি। আমার হাতে রয়েছে কিন্তু গাইস ডাবল ভেক্টর। তো আমি কিন্তু এখানে চ্যালেঞ্জটা কমপ্লিট করার মুখে গাইস। তুমি যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো সবাই একটা লাইক করে দিও।
তো গাইস আমি কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করার মুখে আর মাত্র 4টা এনিমি গাইস জ্বালাই বাতে। তো গাইস পিছন দিকে আমি কিন্তু একটা এনিমিকে দেখতে পেয়ে যাই এবং তোমরা দেখতেই পাচ্ছ সে কিন্তু এখানে একটা ড্রোন ছেড়ে রেখেছে। সে টু শুটার দিয়ে মনে হলো আমার যে গুলাগুলি করছে সে যাতে বার হইতেই না পারে গাইস, সেই জন্য আমি তাকে এখানে তো গাইস এখানে কিন্তু এখনো 3টা এনিমি লাইভ আছে আর ওই সামনে দেখতে পাচ্ছ একটা এনিমি। ও মাই গড গাইস ও। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এখানে কিন্তু এনিমিটা আমাকে তো গাইস আমি কিন্তু এখানে যে দেখি যে এনিমিটা তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।